হঠাৎ বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৌড়ঝাঁপ। মার্কিন মিসাইল দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দেওয়ার শঙ্কা। ইউক্রেনকে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার গুঞ্জন উঠতেই পুতিনের সতর্ক বার্তা। পেন্টাগনের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন প্রকাশ্যে আনল রাশিয়া। যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, দাবি মস্কোর। ইরাক সিরিয়ার পর তুরস্ক ইরানকে খণ্ড বিখণ্ড করতে ষড়যন্ত্রে লিপ্ত ইসরায়েল। তুর্কি রাজনৈতিক বিশ্লেষকের বিস্ফোরক মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়। আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ৬.৩ মাত্রার তীব্র কম্পনে ধসে পড়ে ভবন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। বিশ্বজুড়ে বাড়ছে একের পর এক সংঘর্ষ। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত। ইউক্রেনের রুশ হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যু। লেবাননের সীমান্তেও চলছে টানটান উত্তেজনা। অন্যদিকে পূর্ব এশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেই সঙ্গে দক্ষিণ চীন ও ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর অবস্থান বাড়াচ্ছে বৈশ্বিক অস্থিরতা। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে দিলেন এক হুঁশিয়ারি। জানালেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুধু উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও চীনও নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তাই যুক্তরাষ্ট্রেরও এই দৌড়ে থেমে থাকা উচিত হবে না। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেকটা পিছিয়ে, তবুও তারা দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যে পুতিন ও শি জিনপিং এর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে তিনি আরও যোগ করে বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের মতো গোপনে নয়, খোলামেলাভাবে কাজ করে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তার মতে, অন্য দেশগুলো যখন নিয়মিত পরীক্ষা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কেন থেমে থাকবে? ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন সময় এ ধরনের ঘোষণা বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতার আগুনে ঘি ঢালতে পারে। কেউ কেউ মনে করছেন, এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পুনরায় প্রদর্শনের একটি কৌশল। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। সবশেষ গেল কয়েক মাসে এ যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। রাশিয়ার আগ্রাসী আক্রমণে প্রায় দিশেহারা জেলেনস্কি বাহিনী। একের পর এক অঞ্চল থেকে পিছু হটছে কিয়েভের সেনারা। এমন বাস্তবতায় গুঞ্জন উঠছে ইউক্রেনকে দূরপাল্লার শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরেই নড়ে চড়ে বসে মস্কো। চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় আনতে চাইলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। এমনকি নির্ধারিত ট্রাম্প পুতিন বৈঠকও বাতিল হয়েছে। এমন উত্তেজনাময় পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফলভাবে পারমাণবিক শক্তিচালিত পোসেইডন টর্পেডোর পরীক্ষার ঘোষণা দিয়ে সংঘাতের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছেন। এদিকে সংঘাতের তীব্রতার মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে বড়সড় বাঁধ সারলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি আপাতত বিবেচনা করছেন না ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করতে চান না বলেই তার এমন পদক্ষেপ। যদিও এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3 কর্মকর্তার বরাতে জানানো হয়েছিল, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নেটোভুক্ত দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি এবং পরে সেই দেশগুলোর মাধ্যমে তা ইউক্রেনের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনাও চলছিল। তবে শুরু থেকেই উদ্যোগে অনীহা দেখিয়ে আসছিলেন ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ক্ষেপণাস্ত্র বিক্রির কোনো চুক্তি বিবেচনা করছেন কিনা। এর জবাবে তিনি বলেন, না, ঠিক তা নয়, তবে ভবিষ্যতে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য সেই অনাগ্রহকেই ফের স্পষ্ট করল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও আঘাত আনতে সক্ষম এই টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে ক্রেমলিন এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে কঠোরভাবে সতর্ক করেছে। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতিতে যেন আবারও আগুন জ্বালাতে যাচ্ছে মস্কো। ইউক্রেন যুদ্ধ তো আছেই, তার উপর একের পর এক নতুন অস্ত্র উন্মোচন করে রাশিয়া যেন পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে আনলো এক ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক সাবমেরিন খাবারোভস্কো এবং তার সঙ্গে থাকা পানির নিচে পারমাণবিক ড্রোন পোসাইডন, যাকে অনেকে বলছে প্রলয়াস্ত্র। সেভমাস জাহাজ ঘাঁটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ নিজে হাতে সাবমেরিনটি উদ্বোধন করেন। রাশিয়া জানিয়েছে এটি এমনভাবে তৈরি যে পানির গভীর থেকে পারমাণবিক ড্রোন উৎক্ষেপণ করতে পারবে। সাবমেরিনটি বানিয়েছেন রুবিন নামের বিখ্যাত ডিজাইন ব্যুরো, যা রাশিয়ার সবচেয়ে আধুনিক সামুদ্রিক প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পোসাইডন ড্রোন নিয়ে রাশিয়া দাবি করছে এটি অসীম দূরত্ব পাড়ি দিতে পারে, এমনকি পুরো একটি উপকূলীয় দেশ ধ্বংস করার ক্ষমতাও রাখে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এটি এমন এক অস্ত্র যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারবে না। রুশ সংসদের এক সদস্য বলেন একবার এই ড্রোন আঘাত হানলে পুরো একটি অঞ্চল মানচিত্র থেকে মুছে যাবে। তবে পশ্চিমা দেশগুলোর অনেক সামরিক বিশেষজ্ঞ রাশিয়ার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাদের মতে এই অস্ত্র এখনও সম্পূর্ণরূপে কার্যকর কিনা তা প্রমাণিত নয়। তবুও এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ ন্যাটো দেশগুলো নতুন করে উদ্বেগে পড়েছে। রাশিয়ার সাম্প্রতিক এই পদক্ষেপ অনেকের চোখে এক ধরনের বার্তা বহন করছে যে যুদ্ধ থামছে না, বরং নতুনভাবে ছড়িয়ে পড়ছে শক্তির প্রতিযোগিতা। ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন এক সময় এই প্রলয়াস্ত্র উন্মোচন করে রাশিয়া যেন জানিয়ে দিল তারা এখন ভয় পাওয়ার পাত্র নয়, বরং আগের চেয়ে আরও বেশি প্রস্তুত। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। গাজা যুদ্ধের রেশ না কাটতেই নতুন অভিযোগের ঝড় তুলেছেন তুরস্কের এক রাজনৈতিক বিশ্লেষক। তার দাবি ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও খণ্ড বিখণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত ইসরায়েল। তুর্কি রাজনৈতিক বিশ্লেষক লেভেন্ট গুলতেকিন বলেছেন দখলদার ইসরায়েল এই অঞ্চলে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র দেখতে চায় না। ইরানি বার্তা সংস্থা ইরনার তথ্য মতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গুলতেকিন অভিযোগ করেন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা নতুন মধ্যপ্রাচ্য নামের এক মহা পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে, যার লক্ষ্য এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়া। গুলতেকিনের মতে ইরাক ও সিরিয়াকে দুর্বল করার পর এবার সেই ষড়যন্ত্রের কেন্দ্রে ইরান ও তুরস্ক। তিনি বলেন ইসরায়েল বুঝে গেছে গাজা ইস্যু যেভাবেই হোক সমাধান হবে, কিন্তু তাদের মূল লক্ষ্য এখন ইরানকে 3 থেকে 4 ভাগে বিভক্ত করা। গুলতেকিনের মতে একই পরিকল্পনা তুরস্ককেও ঘিরে আঁকা হচ্ছে, যাতে মধ্যপ্রাচ্যে কোনো স্বাধীন ও শক্তিশালী মুসলিম রাষ্ট্র টিকে না থাকে। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান বিরোধী শত্রুরা আবারও তীব্র হচ্ছে, আর এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের মুখে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা নতুন এক কূটনৈতিক সংকেত বহন করছে। ট্রাম্পের প্রতিটি বক্তব্যে তুরস্কের সেনা শক্তির প্রশংসা করা হলেও এর আড়ালে তুরস্ককে কৌশলগতভাবে নিয়ন্ত্রণের পরিকল্পনাও লুকিয়ে আছে বলে দাবি করেন গুলতেকিন। গুলতেকিনের বক্তব্যে স্পষ্ট এক সতর্ক বার্তা, মধ্যপ্রাচ্যে গাজার ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নিচ্ছে আরেকটি ষড়যন্ত্রের ছায়া, যেখানে টার্গেট ইরান ও তুরস্ক। শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকেই দুর্বল করে অঞ্চলটিকে নতুন করে সাজাতে চাইছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কেঁপে উঠে আফগানিস্তানের মাজার-ই শরীফের আশপাশ। আতঙ্কে ঘর ছেড়ে ছুটে আসে রাস্তায় অনেক মানুষ। 6.3 মাত্রা ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে বেশ কিছু ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে প্রায় 28 কিলোমিটার গভীরে খোলম এলাকার কাছাকাছি। প্রাথমিকভাবে এটি মাজার-ই শরীফ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটে। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাজার-ই শরীফ শহরে প্রায় 5 লাখ বেশি মানুষের বসবাস।
বালখ প্রদেশের মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে মাজার-ই শরীফের বিখ্যাত নীল মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের ইউএসজিএস সংস্থা এই ভূমিকম্পকে অরেঞ্জ অ্যালার্ট বলে জারি করেন, অর্থাৎ বড় ধরনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে। মাত্র 2 মাস আগেও দেশটির পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কাঁচামাটির তৈরি বাড়িঘর এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায় প্রতিটি ভূমিকম্পেই আফগানিস্তানে ভয়াবহ ক্ষতি হয়। সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী দলগুলো সে সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতেও জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ হিসেবে পরিচিত। দেশটি হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল। তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।